সমর্থিত বিক্ষোভকারীরা সেনাবাহিনীর উপর হামলা করে। এতে সেনাবাহিনীর ৩ জন অফিসার, একজন জুনিয়র কমিশন অফিসার ও ৫ জন সেনা সদস্য আহত হয়। বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং এক সেনা সদস্যের অস্ত্র কেড়ে নিয়ে মিছিল করে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা টহল দল ৪ রাউন্ড অ্যামুনিশন ফায়ার করে। পরিস্থিতির তীব্রতা পরিলক্ষিত হওয়ায় ইতোমধ্যে যশোর ক্যান্টনমেন্ট থেকে গোপালগঞ্জে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। কঠোর অবস্থানে সেনাবাহিনী। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল বেলা ৩টায় গোপীনাথপুর, জালালাবাদ ও নিজামকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিপুল সংখ্যক মানুষ ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর